মোটর ঠিক ছিল, তাও কনভেয়ার বেল্ট কেন চলছিল না? সো হ্যালো বন্ধুরা, আমি গোপীনাথ সাধু আর তোমরা দেখছো একজন ইলেকট্রিশিয়ানের লাইফস্টাইল। কাল একটা কনভেয়ার বেল্টে প্রবলেম আসলো। মোটর অন ছিল, সাউন্ডও আসছিল, কিন্তু বেল্ট একদমই চলছিল না। এমন কেন হয় চলো দেখিনি এই ভিডিওতে। বন্ধুরা, সবার আগে আমি ইলেকট্রিক্যাল চেক করলাম। সাপ্লাই ঠিক আছে, মোটরও ঘুরছে, তার মানে ইলেকট্রিক্যালে কোনো প্রবলেম নেই। তারপর আমি মেকানিক্যাল সাইড চেক করলাম, আর সেখানেই পেলাম আসল প্রবলেম। মোটর আর গিয়ার বক্সের মাঝে যে চেন থাকে সেটা পুরো খুলে পড়ে গিয়েছিল। তাই পাওয়ার দেওয়ার সাথে সাথেই মোটর ঘুরছিল, কিন্তু পাওয়ার ট্রান্সফার হচ্ছিল না। বন্ধুরা, এখন সহজভাবে পুরো সিস্টেমটা বুঝুন। মোটর রোটেশন তৈরি করে, গিয়ার বক্স স্পিড কমায় বা বাড়ায়, চেন ড্রাইভ পাওয়ার ট্রান্সফার করে কনভেয়ার বেল্টে। সোজা ভাষায় বলতে গেলে এই চেনটাই হলো মেন ব্রিজ। যদি ব্রিজ ভেঙে যায় তাহলে কি হবে? মোটর তো একা ঘুরবে, কিন্তু কনভেয়ার বেল্ট একদম ডেড হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এইখানে জানার বিষয় হলো চেনটা খুললো কেন। চেক করে দেখলাম চেনের টেনশন কম ছিল, লুব্রিকেশন অলমোস্ট জিরো হয়ে গেছিল, আর স্পকেট অ্যালাইনমেন্ট ঠিক ছিল না। এই তিনটে কারণেই চেন গ্র্যাজুয়ালি স্লিপ করে খুলে গেছে। এই জিনিসটা রিয়েল লাইফে খুবই ইম্পর্ট্যান্ট। অনেকে শুধু ইলেকট্রিক্যাল সাইডটাই চেক করে, কিন্তু মেকানিক্যাল সাইডটা ইগনোর করে দেয়। কিন্তু বন্ধুরা, ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক্যাল প্লাস মেকানিক্যাল এই নিয়ে হয় একটা কমপ্লিট সিস্টেম। বন্ধুরা, তারপর আমরা স্টেপ বাই স্টেপ ফিক্স করলাম। চেনটা আবার লাগালাম, প্রপার অ্যালাইনমেন্ট সেট করলাম, এবং কারেন্ট টেনশন অ্যাডজাস্ট করলাম, আর ভালো করে লুব্রিকেশন দিলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চেনটা লাগানো কমপ্লিট হলো। এবার সব রেডি। চলো বন্ধুরা, ফাইনাল টেস্টটা করে নিই। বন্ধুরা, আমি ততক্ষণে মোটরের স্টার্টারটা অন করে কনভেয়ার বেল্টটা চালিয়ে দেখে নিই, আর তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।